দেশি বিদেশি তামাক প্রতিষ্ঠান, স্থানীয় ব্যবসায়ী আর রাজনৈতিক প্রভাব পুরোপুরি নিয়ন্ত্রণ করছে কুষ্টিয়া অঞ্চলের তামাক চাষ। প্রতিষ্ঠানগুলো সামান্য লাভের মূল্য গলা কাটা হয়ে বিধে আছে প্রান্তিক কৃষকদের। অন্যদিকে প্রায় 40,000 হেক্টর জমিতে তামাক চাষ করে বছরে 500 কোটি টাকার মুনাফা গুনছে প্রতিষ্ঠানগুলো। আশিকুর রহমান শ্রাবণের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে তুলে আনা হয়েছে কিভাবে প্রতিষ্ঠানগুলো বিষ বৃক্ষ চাষে কৃষকদের উৎসাহিত করে, ঠেলে দেয় চূড়ান্ত ক্ষতির দিকে। ছবি তুলেছেন মেহেরুল্লাহ সানি। যেদিকেই চোখ যায় কেবলই সবুজের সমারোহ, কিন্তু সব সবুজই পরিবেশের বন্ধু নয়। কোনো কোনো সবুজ পরিবেশ ও মানুষের শত্রু। এরা সেই গোত্রেরই, নাম তাদের বিষবৃক্ষ তামাক গাছ। পরিসংখ্যান বলছে কুষ্টিয়া জেলায় আবাদযোগ্য জমি রয়েছে 1,16,000 হেক্টর। সেখানে জেলায় চলতি মৌসুমে তামাকের আবাদ হয়েছে প্রায় 40,000 হেক্টর জমিতে। সবুজের আড়ালের অন্ধকার খুঁজে বের করে আনতেই কথা হয় স্থানীয় কৃষকদের সঙ্গে। পরিশ্রম অনুসারে কৃষক তার কোনো মূল্য পায় না। এটা সম্পূর্ণ কোম্পানি এবং স্থানীয় কিছু ব্যবসায়ী আর রাজনৈতিক প্রভাব তো এর ভিতরে আছেই। চাষিরা যদি সবাই অন্য খ্যাত করে, তামাকের আবাদটা কম করে, তাহলে দেশে কোম্পানির এতটা ধরেন ওদের কাছে বন্দী থাকা যায় না। অনুসন্ধানের আরেকটু গভীরে যেতেই স্পষ্টভাবে বেরিয়ে এলো সরল স্বীকারোক্তি, যেখানে কৃষকরা জানালেন তামাক প্রতিষ্ঠানগুলোর দাসত্ব ছাড়া তাদের আর কোনো উপায় নেই। চাষিরা আর কোনো এখন ওদের কাছে কোনো নাই, এখন ওরা যেটা বলছে সেটাই এখন সত্যি। ওদের হয়েছে কোম্পানির নিয়ম, যদি না করা হয় তাহলে ওরা তামাক নেবে না এবং কাঠ হয়েছে কাটি দেবে। বিভিন্ন দালাল দস্তর তারা তামাকের রেট পাচ্ছে, কিন্তু চাষিরা রেট পাচ্ছে না। আজকে ব্যবসায়ীদের কাছে কোম্পানির জিম্মি, সাধারণ কৃষক সেখানে ন্যায্য মূল্য পাচ্ছে না। তাই চাষিরা খোলামেলা জানান প্রতিষ্ঠানগুলোর কূটকৌশলে পড়ে আপাত লাভের আশায় তামাক চাষ করছেন, কিন্তু মৌসুম শেষে ঋণের বোঝা আরো ভারী হচ্ছে তাদের মাথায়। লাভের আশায় লাগায় কিন্তু লস হয়ে যায়। কোম্পানির যেসব ঋণ বাকি আছে দিতেই দেখা যাচ্ছে সারি যাবে, চাষি কোনো লাভবান হতে পারবে না। আরেকটু গভীরে ডুব দিতেই ক্যামেরার চোখে ধরা পড়ে অসংখ্য কচি হাত তামাক চাষের দাসত্ব করছে। ঘরে ঘরে এখানে শিশুশ্রম, তার জন্য এককভাবে দায়ী তামাক প্রতিষ্ঠানগুলো। বাড়িতে বউ ছেলে মেয়ে সবাই আমরা পরিশ্রম করি, যে ছেলেরা স্কুল বাদ দিয়ে এই কাজ করছে। সপ্তাহে 6 দিনের ভিতরে 2 দিন কামাই হয় এই তামাকের জন্য, সেজন্য আমি স্কুলে যেতে পারি না। মোদ্দা কথা, অনুসন্ধান বলছে তামাক প্রতিষ্ঠানগুলোর নানা রঙের অফার কৃষকদের কৃষি জমিতে তামাক চাষে উদ্বুদ্ধ করছে, কিন্তু দিন শেষে বিষবৃক্ষ তামাক কৃষকদের হতাশা ছাড়া আর কিছুই দিচ্ছে না। দারিদ্র্যসীমা যাদের মাথার সঙ্গে সমান্তরাল, সেই মানুষগুলোকে প্রতিনিয়ত জোঁকের মতো চুষছে তামাক কোম্পানিগুলো। আধুনিক নীলচাষ শিরোনামের এই ধারাবাহিকের দ্বিতীয় পর্বে থাকবে তামাক কোম্পানিগুলো কিভাবে খাদ্য ঘাটতির পথ সুগম করছে তার বিস্তারিত গল্প। আশিকুর রহমান শ্রাবণ, SATV, আমলা, কুষ্টিয়া। এক সময় কুষ্টিয়া অঞ্চলের শতকরা 71% মানুষ তাদের জমি থেকে উৎপাদিত খাদ্যশস্য খেত, কিন্তু এখন শতকরা 47% মানুষ খাদ্যশস্য কিনে খাচ্ছে, যার একমাত্র কারণ কৃষি জমির শতকরা 40 ভাগই তামাকের দখলে। প্রতিষ্ঠানগুলোর লাগামহীন তামাক বাণিজ্য কুষ্টিয়া অঞ্চলে খাদ্য ঘাটতি তৈরি করেছে। পাশাপাশি তামাকের চুলায় জ্বালানি যোগান দিতে নির্বিচারে উজাড় হচ্ছে গাছপালা। আশিকুর রহমান শ্রাবণের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে তুলে ধরা হয়েছে কিভাবে তামাক প্রতিষ্ঠানগুলো কুষ্টিয়া অঞ্চলে খাদ্যশস্য ও পরিবেশের জন্য হুমকি তৈরি করেছে। ছবি তুলেছেন মেহেরুল্লাহ সানি। খাদ্য ঘাটতি আর পরিবেশ বিপর্যয়ে তামাক প্রতিষ্ঠানগুলো তাদের কালো হাত কতদূর প্রসারিত করেছে, এই তথ্যগুলো তার প্রমাণ। পরিসংখ্যান বলছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মোট আবাদযোগ্য 22,000 হেক্টর জমির মধ্যে 15,000 হেক্টর, দৌলতপুর উপজেলার আবাদযোগ্য 32,000 হেক্টরের মধ্যে 20,000 এবং ভেড়ামারা উপজেলার 10,000 হেক্টরের মধ্যে 6,000 হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে। প্রতিষ্ঠানগুলোর অতি লোভে কিভাবে কৃষকের তাঁতি নষ্ট হচ্ছে এবার তার প্রমাণ। আগে যেখানে বাতাসে ইরি কিংবা বোরো ধান দোল খেত, এখন সেখানে বিষবৃক্ষ তামাক। আমাদের এই এলাকায় একসময় প্রচুর পরিমাণে ধান হতো এবং বিভিন্ন ধরনের খাদ্যশস্য হতো, তখন আমরা কিন্তু কোনো সময় কিনে খেতাম না, নিজেদের ঘর থেকেই আমরা এগুলো করতে পারতাম, খেতে পারতাম। উর্বর শক্তিটা খুব খেয়ে নেয়। এই 2 বছর 4 বছর আগে যে ফসলটা উৎপন্ন হতো এখন অতটা না। তার চেয়ে ভয়াবহ তথ্য হলো তামাক প্রতিষ্ঠানগুলো সেসব জমিতেই তামাক চাষে কৃষকদের উৎসাহিত করে যেগুলো বিএডিসির সেচ স্কিমের মধ্যে। মাঠের অনুসন্ধান বলছে কুষ্টিয়ার শতকরা 65 ভাগ তামাক ক্ষেত এই সেচের আওতায়।
এমনকি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারাও কোম্পানি যে খাদ্যশস্য উৎপাদনের প্রতিবন্ধক একথা স্বীকার করেছেন। আমাদের রূপা মন ধান কমেনি, আমাদের কমছে হচ্ছে বোরো ধান। দীর্ঘদিন ধরে একটা জমিতে তামাকের আবাদ করলে মাটিটা দুর্বল। কুষ্টিয়ার এই আমলা গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে এই রকম তামাকের চুলা জ্বলে, যেখানে কাজ করে নারী, শিশু, যুবক, বৃদ্ধ সবাই, যার ফলে তারা পড়ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। সেই সঙ্গে তৈরি হচ্ছে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা থেকে প্রমাণে মনোযোগ ফেরানো। অনুসন্ধান বলছে 1 দশকে কুষ্টিয়া অঞ্চলে বৃষ্টিপাত আগের চেয়ে বেশ খানিকটা কমেছে। সে সঙ্গে তামাকের চুলায় জ্বালানি জোগাড় করতে উজাড় হচ্ছে সবুজ বনানী। মোদ্দা কথা, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তামাক প্রতিষ্ঠানের খোরাক জোগাতে কৃষক ও প্রকৃতি দুটোই বিপর্যস্ত। পরিবেশগত প্রবলেম সেটা হচ্ছে যে এই তামাকের পিছনে যে আগুন ব্যবহার করা হয়, তার জন্য অনেক গাছগাছালি উজাড় হচ্ছে। আলাপচারিতার শেষ দিকে চাষিদের কাছে প্রশ্ন ছিল, যেখানে তারা নিজেরাই বুঝতে পারছেন প্রতিষ্ঠান তাদের কিভাবে ধীরে ধীরে সর্বশান্ত করছে, তবে কেন এই বিশ্বের চাষ? সবচেয়ে বড় দোষ দেব আমাদের পলিটিক্যাল ম্যান, যারা আঞ্চলিক পলিটিক্যাল আছে, তারা তাদের ক্ষমতার বলে চাষিদের জিম্মি করে, কোম্পানিকে জিম্মি করে, আসলে তারা মানে যে অর্থটা চাষির ঘরে যাবে সেই অর্থটা তাদের ঘরে আসছে। আমরাও বিরক্ত, এটা করতে চাই না, কিন্তু আমাদের ওই লোভ লালসা দেখায় কোম্পানি করে। চলতি মৌসুমে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 36,289 হেক্টর জমিতে, যার বিপরীতে কুষ্টিয়ায় প্রায় 40,000 হেক্টর জমিতে হচ্ছে তামাকের চাষ। আশিকুর রহমান শ্রাবণ, SATV, মিরপুর, কুষ্টিয়া। তামাক চাষে ঠিক যেন নীল চাষের ফর্মুলাগুলোই প্রয়োগ করা হচ্ছে। নীলের মতো তামাক চাষিদেরও চড়া সুদের দাদন দিয়ে আটকে ফেলা হচ্ছে ঋণের জালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেখানে খাদ্যশস্যের চেয়ে নীল চাষে কৃষকদের বাধ্য করত, তেমনিভাবে এই সময়ে একই কাজ করছে তামাক প্রতিষ্ঠানগুলো। কুষ্টিয়া অঞ্চলে তামাক চাষ নিয়ে SATVর অনুসন্ধানে উঠে আসা সত্যগুলো তুলে ধরছেন আশিকুর রহমান শ্রাবণ, ছবি তুলেছেন মেহেরুল্লাহ সানি। নীল এবং তামাক চাষের তুলনামূলক আলোচনার শুরুতেই 150 বছর পেছনে যাব। ফরাসি আলোকচিত্রী ওস্কার মালিত্তি তার ক্যামেরায় বন্দী করেছিলেন সেই সময়ের নীল চাষ ও চাষিদের করুণ জীবনযাপন, যেখানে দেখা যাচ্ছে হাড্ডিসার কৃষক শরীর, রাত দিন হাড় ভাঙা খাটুনি আর ঋণের বোঝায় নুজ্জ জীবন। ঐতিহাসিক এই ছবিগুলোর সাথে এবার বর্তমান সময়ের তামাক চাষিদের মিল অমিল অনুসন্ধান। প্রখর রোদ মাথায় নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে এই চাষি তামাক চাষ করছেন। সাথে যোগ হয়েছে তার স্কুলে যাবার বয়সী শিশু, তার কচি হাতগুলোও তামাকের বিষে বিষাক্ত। ব্রিটিশদের মতোই তো আমরা দেখতে পাচ্ছি, নীল চাষ আমরা বাধ্য করছে। প্রতি বছর আমাদের নতুন নতুন স্বপ্ন দেখাচ্ছে যে এবার তামাকের দাম ভালো হবে, কিন্তু লোন দিয়ে তামাক উৎপাদন করার পরে সেই কোম্পানিগুলো তাদের কৃষকের দিকে তাকায় না। মাঠ থেকে অনুসন্ধানী চোখ তাক করা তামাক চাষিদের ঘরদোরে, যেখানে দেখা যায় কোম্পানির ঋণের বোঝা মাথা থেকে নামাতে শিশু থেকে নারী, বৃদ্ধ সবাই কাজে মগ্ন, কিন্তু সুখ শব্দটি যেন তাদের জীবন থেকে বহু দূরে পালিয়েছে। গোলাম না হয়ে এখন আবাদ করতে বলেছে না, এরকম ভাবে না করলে একটুক্ষণ যদি ওর ভিতর কেটটা পুড়াই গেলি সেটি ভালো না হলে পরে সেই রেট ভালো দেবে না। জীবন মানে দেহুর দিক না দেখে এখন তামাকের দিকেই যত্ন নেওয়া লাগে। এবার আসা যাক নীল চাষের দাদন আর তামাক চাষের দাদনের বন্ধুত্ব কত খাঁটি তার ব্যাখ্যায়। নীলকররা চাষিদের চড়া সুদে অগ্রিম ঋণ দিত, যার নাম ছিল দাদন। চাষ বদলেছে কিন্তু পদ্ধতি একই আছে। স্থানীয় বাজারে সারের দাম যদি 1500 হয় এক বস্তা ঢ্যাপ, ওইটা 1800-1900 পর্যন্ত ধরে। আসলে ওরা প্রথমে হেল্প করে, পরবর্তীতে সেখান থেকে বড় ধরনের মুনাফা ওরা হাসিল করে। এখন প্রশ্ন হলো, কর্তৃপক্ষের নাকের ডগায় এই নৈরাজ্য চলছে দিনের পর দিন, তাতেও কি তাদের টনক নড়ছে না? 2200 টাকা বাবুতি এরকম আমাদের কাছে কোনো তথ্য নাই। তামাকের সার তারা দেয় কিনা বা কয় টাকা নেয় এই বিষয়টা আমার জানা নেই। এই বাস্তবতায় বিশ্লেষকরা বলছেন, একদিকে কোম্পানির চালবাজি, অন্যদিকে কর্তৃপক্ষের উদাসীনতা। এ দুয়ে মিলে শুধু কুষ্টিয়া নয়, সারা দেশের তামাক চাষিরা কোম্পানির দাসে রূপান্তরিত হয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল চাষ আর আধুনিক সময়ের তামাক চাষ দুটি একই সূত্রে গাঁথা। সে আমলেও চাষিরা কোম্পানির কাছে জিম্মি ছিল, এখনো তাই। যদিও কৃষকরা জানেন এবং বোঝেন কোম্পানি কিভাবে তাদেরকে ঋণের জালে জিম্মি করছে, তবুও তারা মুক্তির পথ খুঁজছেন, তাকিয়ে আছেন ভবিষ্যতের কোনো শুভ উদ্যোগের দিকে। আশিকুর রহমান শ্রাবণ, SATV, আমবাড়িয়া, কুষ্টিয়া। গবেষণা বলছে তামাকে যে পরিমাণ কর আসে তার দ্বিগুণ খরচ হয় এর প্রভাবে অসুস্থ মানুষের চিকিৎসায়। এতে সামাজিক এবং অর্থনৈতিক নিট ক্ষতি 16,632 কোটি টাকা।
এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা বলছে তামাক ব্যবহারে আর্থিক ক্ষতির পরিমাণ বাংলাদেশের জিডিপির প্রায় 3% সমান। এমন বাস্তবতায় কৃষি অর্থনীতিবিদরা বলছেন, এখনই থামানো না গেলে বিষ বৃক্ষ আন্তঃপ্রজন্ম দারিদ্র্যের বিষ বৃক্ষ তৈরি করবে। আর প্রশাসন বলছে তারাও তামাক প্রতিষ্ঠানের চাপের আওতামুক্ত নয়। আরো জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। প্রথাবিরোধী অর্থনীতিবিদ আবুল বারকাতের গবেষণায় চোখ রাখুন। তার মতে তামাকজাত পণ্য ব্যবহারে প্রতি বছর ৭৬,০০০ থেকে ১ লাখ মানুষের অকাল মৃত্যু হয়। এছাড়া এতে সামাজিক ও অর্থনৈতিক নিট ক্ষতি ১৬,৬৩২ কোটি টাকার। অন্যদিকে আন্তর্জাতিক সংস্থা ফ্রেমওয়ার্ক কনভেনশন অ্যালায়েন্স FCA ও হেলথ ব্রিজের গবেষণা অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর ৬৮,৪০,০০,০০০ টাকার তামাকের অবৈধ বাণিজ্য হয়, আর তামাক খাত থেকে বছরে সরকার রাজস্ব হারাচ্ছে ২৪৩,২০,০০,০০০ টাকার। প্রজন্ম আন্তঃপ্রজন্ম একটা বিষবৃত্ত তৈরি করছে, দারিদ্র্যের বিষবৃত্ত। এখন দারিদ্র্যের কারণে ২০০-২৫০ টাকা করে ছেলেরা রোজগার করতে পারছে দিনে। তো তাহলে ক্লাস 7-8 যে পড়ছে, যে 10-12 বছর বয়স হয়েছে, তাকে তাহলে ওখানে দিয়ে দেই, টাকাটা ঘরে আসবে, আমরা খেতে পারবো। কিন্তু তার যে আর লেখাপড়া করা হলো না, তার ফলে হবে যে তারপরে জেনারেশন, তার যখন ছেলে মেয়ে হবে, সেও কিন্তু এই দরিদ্র হিসাবেই জন্ম নেবে। এই অর্থনীতিবিদের কাছে প্রশ্ন ছিল, এত ক্ষতি জেনেও সরকার কেন চুপ? সরকারের যে কর ব্যবস্থা আছে তার মধ্যে তামাকের করটা একটা বিরাট বড় অংশ। সেই জন্য কোনো ফাইন্যান্স মিনিস্টার সহজে এটাকে ঘাঁটাতে চান না। কিন্তু এটা মনে রাখতে হবে যে সেই শুল্কের অংশ যদি আমার ১,০০০ কোটি টাকা বাদ যায়, আর আমার যদি ৫,০০০ কোটি টাকার অন্যান্য লস হয়, আমার হেলথ লস হয়, আমার ফুড সিকিউরিটি লস হয়, আমার পরিবেশগত লস হয়, তাহলে সেই দুটাকে আমার মনে হয় যে হিসাবে নেওয়া উচিত। তামাক চাষ কি আদৌ রাজস্ব অর্থনীতির সহায়ক? তামাকপন্থীরা যতই গুণগান করুক, বাংলাদেশের প্রসঙ্গ তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ত্রিশোর্ধ্ব যত মানুষ মারা যান তার ১৬% তামাকের ব্যবহারজনিত কারণে। এছাড়া তামাক ব্যবহারে প্রতি বছর অসুস্থ হয় ১২ লাখ মানুষ। নানা গবেষণা সমীকরণ আর বিশ্লেষকদের কড়া মন্তব্যগুলোর উত্তর জানতেই মুখোমুখি হওয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের। কিছুদিন আগে আমরা পিক্টোরিয়াল ওয়ার্নিং, যেটা সচিত্র সতর্কবাণী, সেটা আমাদের আইনে কিন্তু ছিল উপরে। আমরা উপরে 50% করব, সেটা আমরা উপরে করতে পারি নাই। খুব চাপের মুখে পড়ে কিন্তু আমরা করেছি, কিন্তু আমরা নিচে করেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কথাটার জন্যই কিন্তু আমরা জোর দিয়ে কিছু কাজ হচ্ছে। উনি যদি আমাদেরকে সায় না দিতেন, আমরা কিন্তু খুব সাহসের সাথে আমরা একাতে পারতাম না। একজন দরিদ্র ধূমপায়ী ধূমপানের খরচ বাঁচিয়ে প্রতিদিন একটি বা দুটি শিশুর খাদ্যে বাড়তি ৫০০ ক্যালোরি যোগ করতে পারেন। আশিকুর রহমান শ্রাবণ, SATV, ঢাকা। তামাক প্রতিষ্ঠানগুলো দৌরাত্ম্য কমিয়ে কৃষকদের বাঁচাতে শিগগিরই জাতীয় তামাক নীতিমালা ও কৃষি নীতিমালা নামে আলাদা নীতিমালা করতে যাচ্ছে সরকার। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রংপুর, কুষ্টিয়া, মেহেরপুর ও পার্বত্য এলাকায় কয়েক লাখ কৃষক মুক্তির নিঃশ্বাস ফেলবে। সে সঙ্গে পরিবেশ ও মাটি বাঁচবে মারাত্মক বিপর্যয় থেকে। অন্যদিকে কৃষি অর্থনীতিবিদরা বলছেন, তামাক প্রতিষ্ঠানগুলো আগ্রাসী বাণিজ্য বন্ধ করতে হলে কর্তৃপক্ষের অর্থলিপ্সা ভাঙতে হবে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। ২০১১ সালে তামাক বিরোধী সংগঠন প্রজ্ঞা পরিচালিত গবেষণায় দেখা গেছে, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ইংল্যান্ড, ভিয়েতনাম, সুইজারল্যান্ড, জার্মানি, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ সহ ৫০টির বেশি দেশ থেকে আসা শতাধিক ব্র্যান্ডের অবৈধ তামাক পণ্যের বাজার এখন বাংলাদেশ। এদিকে গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে ২০০৯ অনুযায়ী বাংলাদেশে ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে তামাক ব্যবহারের হার ৩৭% থেকে বেড়ে ৪৩% হয়েছে। অর্থাৎ ২০০৯ সাল পর্যন্ত দেশে তামাক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪ কোটির বেশি। পরের ৭ বছরে তা বেড়েছে অনেকখানি। গ্রাফিক্সবন্দি এতগুলো দুঃসংবাদের পর একটি সুসংবাদ, চলতি বছরই হতে যাচ্ছে জাতীয় তামাক ও কৃষি নীতিমালা। কৃষকদেরকে কিছু ইনসেন্টিভ কিভাবে দেওয়া যায়, বাংলাদেশ ব্যাংকের লোক আমাদের সাথে থাকে মিটিংয়ে, ওই চাষটা থেকে একটু সরানো যায়, এই জিনিসটা নিয়ে আসলে আমরা এই কৃষি নীতিমালাটা হচ্ছে। সরকারি উদ্যোগ বিশ্লেষণ করতে গিয়ে এই কৃষি অর্থনীতিবিদের শঙ্কা, স্থানীয় রাজনৈতিক ও সরকারের পদস্থ কর্মকর্তারা লোভের ঊর্ধ্বে না উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণ অসম্ভব। আমার বলা উচিত হবে না, কিন্তু তামাক কোম্পানিগুলো তো বহু লোকের মাথা কিনে নিতে পারে। যেমন দাদনের ক্ষেত্রে হয়েছে, দাদনের জন্য যাদের মাধ্যমে তারা দাদন দেয়, তারা ওই এলাকার ভিতরে প্রভাবশালী লোক এবং সেখান থেকে তারা চাষিদেরকে বাধ্য করে। তেমনি যারা ইভেন এখানে উপরের লেভেলেও যারা এটা করেন, অনেকে যে কিছু বোঝেন না তা না, কিন্তু সেখানেও একটা বিরাট বড় অর্থ লালসা, অর্থ লাভের একটা ব্যাপার আছে।
পাশাপাশি তামাকের গ্রাস থেকে কৃষক ও পরিবেশ বাঁচাতে আলাদা কমিশন করারও পরামর্শ দেন তিনি। সব জায়গাতেই কিছু না কিছু ভাবে পরিবেশগত বিপর্যয় আছে, জমির উর্বরতা যেমন যাচ্ছে তেমনি চাষিরা ঋণ জালের মধ্যে পড়ছেন এবং শেষ পর্যন্ত পেটের ভাত জোগাড়ের ব্যাপারটাও তাদের কাছে তারা নিঃসন্দেহ হতে পারছেন না। তো এই ক্ষেত্রে যদি ক্রমশ এই অবস্থা চলতে থাকে, আমার মনে হয় যে সরকারের সম্ভবত উচিত তামাক চাষ এবং তামাক ব্যবহার এই দুটোর উপর একটা কমিশন করা উচিত। দ্য ইউনিয়নের গবেষণা অনুযায়ী বিশ্বে তামাক পণ্যের অবৈধ বাণিজ্য বন্ধ করা গেলে সামগ্রিকভাবে সিগারেটের দাম ৩.৯% বাড়বে। এতে বিশ্বব্যাপী এর ব্যবহার কমবে 2%। ফলে বছরে 1,60,000 মানুষের জীবন বাঁচানো যাবে, যার মধ্যে 1,32,000ই নিম্ন ও মধ্যম আয়ের। আশিকুর রহমান শ্রাবণ, SA TV, ঢাকা।